30 বছরের অভিজ্ঞতায় বলি, এরকম বাজার কখনো দেখি না যে কুরবানির সময় হাটে কাস্টমার থাকে না। পর আব্বু একটা দাম বলছে, পর উনি না করছে, আব্বু আরেকটা বলছে, পর দিয়ে দিছে। 11 লাখ 11.5 লাখ করে চাইছি। হ্যাঁ, এখন সেই গরুর দাম কমাই দিই 8.5 লাখ 8 লাখে কই দিতেছি, কারণ এখন বেশি বার করবো, এই হলো বড় কথা। আসসালামু আলাইকুম দর্শক, আছি গাবতলী হাটে। আগামীকাল ঈদুল আজহা। ঈদুল আজহার আগে বেশ বড় বড় গরুগুলো দেখতে পাচ্ছি। এগুলো নাসির ব্যাপারীর শেডে বা ডগায় আমরা আছি। বন্ধুরা, আপনাদের একটু সুখবর দিতে চাই। এই ঈদে হাজারো রকমের সুন্দর সুন্দর ডিজাইনের জুতা নিয়ে প্রস্তুত অ্যাপেক্স। সুতরাং পরিবার নিয়ে, পরিজন নিয়ে আপনারা কিন্তু অ্যাপেক্সের জুতো সংগ্রহ করতে পারেন। মাশাল্লাহ মাশাল্লাহ, এরই মধ্যে কিন্তু আমাদের নাসির ভাইয়ের সুন্দর আর একটা গরু কিন্তু হয়ে গেল। ইনশাল্লাহ আগামীকাল ঈদ, ঈদের আগেই হয়ে গেল। ভাইয়েরা নিয়েছে। কোথা থেকে আসছেন ভাইয়া? আমরা হচ্ছি উত্তরপাড়া। উত্তরবাটা। ভাই, দামাদামি কেমন কি করতে হয়েছে? দামাদামি করতে হয় নাই, আব্বু ছিল, উনার থেকে আমরা আগের বড় গরু নিছি। উনি বাসা থেকে মাত্র আসছিল, উনি বলছে যে উনি এখন গরু দিবে। পর আব্বু একটা দাম বলছে, পর উনি না করছে, আব্বু আরেকটা বলছে, পর দিয়ে দিছে। বাজার তো অনেকটা কমে গেছে শুনছি, এবং অনেকেই বলছে। এরকম একটু মানে সত্যি কথা বলতে একটু ক্রেতা একটু শর্ট আছে, কিন্তু তার মানে এরকম না যে বাজার একবারে কম বা কেউ কমে দিবে, এরকম বিষয় না। কিন্তু ওই ন্যায্য দাম যেটা ওরকমই। গরু নিয়ে খুশি তো হয়। হ্যাঁ অবশ্যই, আমরা আরেকটা গরু আছে ওখানে, তো দুইটা, এটা এতক্ষণ এর জন্য বসেছিলাম। আচ্ছা আচ্ছা। নাসির ভাই, কি অবস্থা, কেমন দাম? আলহামদুলিল্লাহ ভাই, গরুর দাম কম, এটা ক্রেতাও জানে বিক্রেতাও জানে। কমছে বাজার, এটা তো আর কেউ ঢেকে রাখতে পারবে না। এই গরু ধরেন কালকে 3,10,000-এও বেশি নাই, আজকে 2.5 লাখ বেচলাম। এটা বাধ্য, বাজারে বাধ্য। আচ্ছা। তে বাইরে কইছি যে আবার এই টাকাটা পাওনি থাকলাম, সামনে বছরে দিয়েন। যাক, তার কুরবানি আল্লাহ কবুল করুক, আমরা এটা বলি, কারণ আমরা ব্যবসা করি 12 মাস, লাভ লোকসান দিয়ে ব্যবসা। আর বোবা জানোয়ারের ব্যবসা আমরা চাই না, এটা ধরে রাখতে চাই না ভাই। কারণ আমাকেও এটা গরু 5-10 হাজার হইলে বেশি, তারা সব সময় নেয়। তো পর্যাপ্ত গরু আছে, যদি আমি ক্রেতার উদ্দেশ্যে বলবো, যদি আপনারা কেনার ইচ্ছুক থাকেন, গাবতলী পর্যাপ্ত গরু আছে, আপনারা আসতে পারেন। বাহ, আসেন একটু হাত বুলিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন আমরা পিছনের দিকে দেখি, সুন্দর সুন্দর গরু দেখছি। নাসির ভাইকেও দেখছি। নাসির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ইনশাল্লাহ আগামীকাল ঈদুল আজহা এবং ঈদের আগে আপনার বেচা কেনার কি চিত্র? এখনো সুন্দর সুন্দর বেশ বড় বড় গরু দেখছি। হ্যাঁ ভাই, বড় গরু নেওয়ার কাস্টমার কম এই বছরে। এখন সামনে রাতটা দেখা যাক, রাতের ভিতরে হয়তো দিন দেওয়ার রাত দিয়ে চেষ্টা আছি বেচার লাগি। হয়তো আগে যে গরুগুলা ধরেন এই যে 11 লাখ দাম চাইছি, হ্যাঁ, এখন চাইতাছি 8.5 লাখ কিংবা 8 লাখ, আরো কম হইলেও ব্যস্ত হইব। আগে তো আমাদের সাথে তো দাম বলেন নাই আপনি বড় গরুর। না, এর আগেরটা বলছিলাম, এটা আবার কাল আইসে বলে নাই। এই গরুর একই গরু হ্যাঁ 11 লাখ 11.5 লাখ করে চাইছি। হ্যাঁ। এখন সেই গরুর দাম কমাই দিই 8.5 লাখ 8 লাখে কই দিতাছি, কারণ এখন বেশি বার করবো, এই হলো বড় কথা। আচ্ছা, বেচার চিন্তা আছি ভাই। শেষ সময় বড় গরু নিয়ে আর কোনো রিস্ক নেবেন না না? না না কম বেশি যাই হোক। সেল করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এটাও তো মাশাআল্লাহ অনেক অনেক একটা বড় অনেকে গরু। বড়, এটা সব গেলাই বড় ভাই, এখানে যে আচ্ছা। গরু আছে সবই বড়। আচ্ছা, এগুলো মানে একটু কম বেশি এরকম, হ্যাঁ, কম বেশি মানে অন্তত 1 লাখ 1.5 লাখ টাকা কম, এটা বড় গরুর মধ্যে। যেটা আজ থেকে 2 দিন 3 দিন আগে। আগে যেটা ছিল তার থেকে 1-1.5 লাখ টাকা কম বর্তমান। আচ্ছা, তো আপনার তো এখানে বেশ কিছু বড় গরুগুলো দেখছি আছে। এগুলো মোটামুটি কত দাম চেয়েছিলেন, এখন কত দামের মধ্যে থাকতে পারে? 8 লাখ 8.5 লাখ চাইছি, এখন হয়তো 5 5.5 এর ভিতরে থাকবে। আচ্ছা। কিংবা আরো কিছু কম বেশি হলেও আমরা চেষ্টা করব বেশি বার করার জন্য ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আমরা আসলে ভালোই লাগছে একদিক থেকে। দর্শক, আপনারা যারা এখনও কোরবানির গরু সংগ্রহ করেননি, হয়তো বা নানা কাজের কারণে অনেকেই পারেন না, আবার অনেকেই বলছে যে ভাই হাটে গরু নাই। অস্থায়ী হাটগুলোর খবর আমি জানি না। ঢাকার বাইরের অনেক অস্থায়ী হাটে গরু নাই, গরু শেষ হয়ে গেছে। কিন্তু গাবতলীতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখনও গরু আছে, বড় মাঝারি ছোট সব ধরনের গরু। আর বিশেষ করে নাসির ভাই তো মোটামুটি অনেক গরু বেচা কেনা করে। তো আজকে আপনার তো প্রায় আগের দিনেই বড় গরু বা শেষ হয়ে যায়। শেষ হয়ে যায় ভাই, আগের থেকে বড় গরুটা কম বিকছে, এর লাগে আমরা পিছনে রাখছিলাম। গরুগালা কালকে আসছে, কাল আসার পরে দেখা যাচ্ছে কাদা বৃষ্টি এবং কাদা পানির লাগে হাটের ভিতরে মানুষ ঢুকতে পারে নাই মেন হাটে। ওই বাইরে কিছু গরু আসছিল, ওগুলাই তারা নিয়ে গেছে। আর একটা বিষয়, যে গরুগুলো এত শেষে নামাইলেন কেন? আমরা অনেক গরু দেখলাম গাড়ি আসতে নাকি 8 ঘন্টা 9 ঘন্টা এই আমিনবাজার ব্রিজের এই এমনও দিন গেছে, একটা দিন রাস্তার ভিতরে গেছে, দিন রাত রাস্তার মধ্যে পার হয়ে গেছে। দেখা যাচ্ছে 18 ঘন্টা 17 ঘন্টা করে কুষ্টিয়া থেকে আসতে লাগছে, যেখানে 5 ঘন্টার রাস্তা।
রাস্তা জ্যাম। এই লটগুলো আসলে একটু দেরিতে আসার কারণে আপনারা হ্যাঁ, অনেকটা পিছিয়ে গেছি আর কি। আচ্ছা, এই গরুগুলো এখন কেমন দাম, যেহেতু কমেই গেছে একটু? এগুলা এখন বর্তমান নিলে ভাই 6-এর ঘরে যাইতে হবে, কারণ এই গরুগুলা অনেক বড়, এই 3-4টা গরু অনেক বড়, এবং এগুলা খামারিরাও নিতে পারবে, আর এক বছর রাখতেও পারবে, এই পরিবেশও আছে। সেটা আপনি বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এই পরিবেশ আছে। ওজন অনুযায়ী খামারিরা নিয়ে নিতে তাদের পারে, হ্যাঁ হ্যাঁ, এটা পোষাবে? হ্যাঁ পোষাইবো। এবং গরুর যে বিষয়গুলো থাকে হ্যাঁ, সেই বৈশিষ্ট্যগুলো সে নিজে আসলেই দেখতে পাবে যে এটার কি কি বৈশিষ্ট্য দরকার, সবই আছে। এগুলা এগুলা রাখলে দেখা যাচ্ছে এখন যা দেখছে তার ডবল করা সম্ভব। আচ্ছা আচ্ছা, এদিক থেকে কিন্তু ভালো অনেক খামারিরা যে যারা ঈদের সময় বা ঈদের পরপরই গরু সংগ্রহ করতে চান, তারা কিন্তু এখন এই গরুগুলো, এই যে এটা একটা খুব সুন্দর একটা পাকড়া কালারের গরুই দেখছিলাম, গরুগুলো আসলে বৃষ্টিতে এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে তাদের পাগুলো আসলে খুব অনেকটা ব্যথা হয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক, আমরা আগামীকাল ঈদের আগের দিনে আমরা আছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে, নাসির ভাইয়ের ডগায়। মোটামুটি এখানকার চিত্র কি, বেচাকেনার চিত্র কি, হাটের বিষয়গুলো কোন দিকে যাচ্ছে সেগুলো একটু আমরা আপনাদেরকে একটু জানাচ্ছি। এই গরুগুলো তো একটু বড়গুলো দেখলাম, এগুলো কি একটু মাঝারি ভাই? এগুলা মাঝারি আছে, এই যে পাখরাটা কত সুন্দর পাখরা গরু দেখেন। বাহ বাহ বাহ, এগুলোর রেঞ্জ মানে কত থেকে কতর মধ্যে নির্দিষ্ট করে না বললেও? ভাই, আমার কাছে এখন বর্তমান 2 লাখের থেকে অন্তত 7 লাখ, 6 লাখ, 5 লাখ সব পদের গরু আছে, 3 লাখ আছে, সব পদের গরু আছে। সব মিলিয়ে সংখ্যার দিক থেকে বলতে পারবো কত? এখন অন্তত ভাই ছিল হলো 80টা মতো, সকাল থেকে বেচা হলো 10টা মতো, 70টা মতো আছে সম্ভবত। এর মধ্যে পালা গরু আছে, কিছু কিনা গরু আছে, সব মিলাইনে আছে। আচ্ছা, অবশ্য দর্শক, যে সংখ্যাটার কথা বলা হচ্ছে, এটা যেহেতু ঈদের সময়ের বিষয়, ঈদের হাট, যার কারণে এখানে নদীর জোয়ার ভাটার মতো কখনো দেখা যাচ্ছে যে এই অনেক গরু, আবার দেখা যাচ্ছে যে হঠাৎ করে প্রচুর পরিমাণে কাস্টমার এলে আবার খুব 2-1 ঘন্টার মধ্যেই কিন্তু গরু আবার ফাঁকাও হয়ে যায়। এরকম একটু কাস্টমার পেলে আমার 1-1.5 ঘন্টা বেচলে আমার গরু ভরে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন একটু কয়েকটা মৌলিক কথা বলি। সেটা হচ্ছে যে কেমন বাজার আশা করেছিলেন? আমরা তো এক ধরনের ভেবেছিলাম যে হয়তো বা এরকম হবে, কিন্তু এখন আপনার অভিজ্ঞতা কি দেখছেন? অভিজ্ঞতায় ভাই, আমি 30 বছরের অভিজ্ঞতায় বলি, এরকম বাজার কখনো দেখি না যে কুরবানির সময় হাটে কাস্টমার থাকে না। আমরা দেখি যে এমন সময় আছে বাজার খারাপ হয়েছে, এর থেকেও খারাপ হয়েছে, হয়তো 5 দিন বাইন্দে নিতাছে লাস্টের দিন আর কেউ নাই। কিন্তু এবার প্রথম থেকেই নাই এর বুড়ি। আর বিশেষ করে ওই বাইরে যে গরুগালা যারা আনছিল এবার ওই অস্থায়ী হাটে, তারা বৃষ্টির ভিতরে 1 হাঁটু পানি কাদা এর ভিতর থেকে গরু কম বেশি তারা দেখাচ্ছে তার গরুটা রাখতে পারবে না, নষ্ট হয়ে যাবে, কিংবা তাদের খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা অনেকের খারাপ আছে, তারা দেখা যাচ্ছে কম বেচছে কিংবা যাই বেচছে, এই গরুটা দর করে তারা বেশি হালাইছে। এখন ওদের সাথে ধরেন আমাদেরও মরণ ছাড়া বুদ্ধি নেই গরুর, কারণ ওরা যেভাবে বেচতে আছে ওই তাহলে আমাদেরও বাঁচা লাগবে, এখন উপায় নেই, বেচতে হবে বাধ্য, বাজারের বাইরে তো আর যাইতে পারবো না। না, তাহলে মোটামুটি এই যে একটা আবহাওয়ার কারণে, বিশেষ করে যে ঝড় বৃষ্টি, জি জি, এটা বাইরের হাটে খুব প্রভাব পড়ে, কারণ বৃষ্টির সময় হলে বৃষ্টি হয়ে গেলে গরুগুলো ঝরে যাচ্ছে। আমি দেখেছি উত্তরা হাটে যে প্রায় 1 হাঁটু পানি অনেক জায়গায়, গরু রাখবে কই, নিজে বসবে কই, নিজে এইভাবে কয় ঘন্টা থাকা যায়? সিলেট, চিটাগাং, নোয়াখালী প্রতি বছরে অন্তত আমার কাছ থেকে 50-60টা গরু যায়। এবার সে সমস্ত লোকেরা এই বৃষ্টির জন্য আবহাওয়ার কারণে আসেই নাই, এই জায়গায় যায়, ওই ওদিক থেকে নিয়ে হেলাইছে, ভাই আবহাওয়ার অবস্থা ভালো না। অনেকের ঢাকায় আত্মীয় আছে, তারা দেখতে আসছে, ভাই কাল নিমু পশু নিমু, যোগাযোগ করছে, অথচ এবার তাদের মেন লোক থাকে হয়তো সিলেটে, তারা আসবে, এরা যৌথ মিলে উঠবে, আবহাওয়ার কারণে তারা আসে নাই, 10-5 টাকা কম বেশি এলাকার থেকে নিয়ে নিছে। কিন্তু এটা পরিবেশ ভালো থাকলে দূর দূরান্তর পার্টি গেলা আমরা এখানে পাই। এই গাবতলী হলো ধরেন সারা বাংলাদেশের গরুর জগতে মেন আড়ত হলো গাবতলী, এটা সবাই জানে। আর এখনো দেখেন না যে কোনো হাটে এত গরু উঠেই না, যে গরু গাবতলী এখনো আছে, অনেক হাটে উঠেই না এত গরু। না, ঠিক আছে, ভালো লাগলো নাসির ভাই। দেখা যাক ইনশাল্লাহ, এর মধ্যে তো কাস্টমার আসছে, আলাপ আলোচনা চলছে, মোটামুটি আপনার বড় মাঝারি সব ধরনের গরুই আছে। কালকে আবার দেখা যাক। টিপু ভাইয়ের একটা পাখরা ছিল রাতে বেচছি, যেটা ভাই মারা যাওয়ার পরে ছিল, পারলো 1 বছর, ওটা বেচছি 3 লক্ষ টাকা কালকে রাতে। আর একটা গরু আছে। আচ্ছা, ও এটা সেটি উভয় গরু না? হ্যাঁ হ্যাঁ, আর একটা আছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই গরুটা আমাদের টিপু ভাই, আপনারা জানেন গাবতলী হাটের অন্যতম একজন ব্যবসায়ী, কয়েকদিন আগে উনি ইন্তেকাল করেছেন, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আপনারাও ওনার জন্য দোয়া করবেন। আমাদের নাসির ভাইয়েরই বড় ভাই। যাই হোক, শেষ সময়ে শেষ কথাটা বললেন। জীবন চলতে হয়, যার কারণে কিন্তু এই পরিস্থিতিতেও এখন যেহেতু সামনে ঈদ এবং সিজনাল ব্যবসা এখন, তো সব মিলিয়ে চলছে আর কি। আপনারা নাসির ভাই সহ আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই। আর এখনও যারা গরু সংগ্রহ করেননি বা মনে করছেন যে গরু আছে কিনা কোন ধরনের, সেটা কিন্তু আপনারা জানতে পারলেন। গরু আছে পর্যাপ্ত পরিমাণ, আপনারা এসে দেখে শুনে নিতে পারেন। নাসির ভাই শেষ করি ভাই, হ্যাঁ, জি ভাই। সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।